আসানসোলে ৩৫০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি, এফআইআরের পরেও অধরা অভিযুক্তরা। বার্নপুরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ। শাসক দলকে একযোগে আক্রমণ বিজেপি ও রাহুল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সংখ্যালঘু বা মাইনরিটি সেলের প্রাক্তন সহসভাপতি সাকল আহমেদের ছেলে তাহসিন আহমেদের চিটফান্ড কেলেঙ্কারি প্রতিদিন গতি পাচ্ছে। তৃণমূল সাথে সাথে চরম অস্বস্তিতে পড়ছে। মুখ লুকাচ্ছে জেলা নেতৃত্ব, মুখ লুকাচ্ছে বড় নেতারা। এখনও দলের সুপ্রিমো এবং দলের সেকেন্ড ইন চিফ কোনো মন্তব্য করেননি এই বিষয়ে। এই চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের প্রাক্তন সহসভাপতি সাকল আহমেদের ছেলের এই চিটফান্ড কেলেঙ্কারিতে ৩৫০ কোটি টাকারও বেশি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সর্বশান্ত হয়েছেন ৩,০০০-এরও বেশি মানুষ। অভিযোগের ভিত্তিতে দুদিন আগে আসানসোল উত্তর থানার পুলিশ তাহসিন আহমেদ, বাবা শাকিল আহমেদ ও মহসিন আহমেদের নামে এফআইআর করে, কিন্তু পুলিশ শুক্রবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে করেনি। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে ৩ জনই পলাতক। তৃণমূল কংগ্রেস দায় এড়িয়েছে। বিরোধীরা ভোটের জন্য এই ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে। শাকিল আহমেদ আগে বামপন্থী ছিলেন, পরে জামা পাল্টে তৃণমূল। বামপন্থী যখন ছিলেন তখন সিপিএম পরিচালিত পুর নিগমের মেয়র পরিষদ ছিলেন এবং দুবারের কাউন্সিলর ছিলেন। চমকে যাবেন না, বামপন্থী ছিলেন, সিপিএম পরিচালিত আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ ছিলেন এবং দুবারের কাউন্সিলর ছিলেন। জামা পাল্টে তৃণমূল, এবং শুধু তৃণমূল নয়, মাইনরিটি সেলের জেলা সহসভাপতি। তৃণমূল কিন্তু দায় এড়িয়েছে চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই। তৃণমূলের জবাব, তারা শাকিল আহমেদের সম্বন্ধে কিছু জানে না, শাকিল আহমেদের সাথে তাদের সম্পর্ক নেই, দলের সাথে তাদের সম্পর্ক নেই, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার শুনে পড়ে। এখন প্রশ্ন হলো, এত সহজে কি দায় এড়ানো যায় শাসক দলের? এত সহজে পুলিশ কি দায় এড়াতে পারে? এত সহজে প্রশাসন কি দায় এড়াতে পারে? একদিনে বা কয়েক ঘন্টায় ৩৫০ কোটি টাকা আত্মসাৎ হতে পারে না? ৩,০০০-এরও বেশি মানুষ সর্বশান্ত হতে পারে না? তাহলে নিশ্চিতভাবেই বলা যায় এই ব্যবসা, এই প্রতারণার, এই চিটফান্ডের ব্যবসা চলছিল অনেক দিন ধরেই। প্রশ্ন আসে, তখন কি করছিল শাসক দল? তখন কি তাদের কানের কাছে কিছু আসেনি? 15% সুদ, অস্বাভাবিক এই সুদের কথা কি শাসক দলের কেউ শোনেনি? নাকি দক্ষিণা পৌঁছে যেত সঠিক জায়গায়? প্রশ্নটা কিন্তু উঠবেই, ওঠা প্রয়োজন। কেন, কিভাবে এই চিটফান্ড চলতে লাগলো? এই প্রতারণার কাজ কিভাবে চলতে লাগলো? কেউ জানে না, অস্বাভাবিক, অসম্ভব। প্রশাসন কি জানে না? আচ্ছা, একটা ব্যবসা করতে গেলে তো ট্রেড লাইসেন্সের প্রয়োজন। তাহলে এই ট্রেড লাইসেন্স কি ছিল? যদি না ছিল, তবে সেটা পুর নিগমের কাছে খবর হলো না কেন? যদি ছিল, তাহলে সে কিভাবে পেল? এখন কিন্তু ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলছেন তার জানা নেই ট্রেড লাইসেন্স ছিল কিনা, খোঁজ নিয়ে দেখতে হবে। দায় এড়ানো সহজ, বলে দেওয়া সহজ, কিন্তু দায় এড়ানো যায় না। মানুষের প্রশ্ন কিন্তু উঠবেই। তবে কি সবাই জানতো সব কিছু জেনেও চুপ ছিল? প্রশ্নটা এখানে। এবার আসা যাক বিরোধীদের কাছে। অগ্নিমিত্রা পাল
যখন তখন যে কোনো সময় পথে বসে পড়েন, টায়ার জ্বালিয়ে কয়েকটা প্ল্যাকার্ড নিয়ে বড় বড় কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলে দেন। তিনি তো আসানসোলে আসেন পথে বসার জন্যে, তিনি আসানসোলে আসেন বিদ্রোহ করার জন্যে, তিনি ভাই ফোঁটা দেন, তিনি অমুক করেন, তুসুক করেন, হাজারো কাজ করেন। তাহলে আসানসোলে আসছেন তার দলের নেতৃত্ব, জেলা নেতৃত্ব, জেলা সভাপতি কি চোখ বুজেছিলেন না কানে তুলো দিয়েছিলেন যে এরকম একটি চিট ফান্ড চলছে, 15% সুদ দেওয়ার নামে একটি চিট ফান্ড চলছে এবং প্রতারণা চলছে? এটা কি তারা জানতেন না? অর্থাৎ বিজেপিও কিন্তু দায় এড়াতে পারে না। চোখ বুঝেছিলেন? জাহাঙ্গীর মহল্লায় তারা কোনোদিন যাননি? তারা কি জানেন না যে সাধারণ মানুষ এখানে টাকা রাখছে? তাহলে কেন কেন সব কথা দিয়ে তো তারা সিবিআই ইডি করে লাফান, তাহলে কেন তাদের নেতৃত্ব সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের কাছে এই বিষয়ে প্রশ্ন তোলেননি? দায় এড়াতে পারে না বিজেপি। কংগ্রেস সে তো বিজেপির সুরেই কথা বলছে, কিন্তু প্রশ্ন উঠছে কংগ্রেসের মাইনরিটি সেলের নেতা, তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদের ছেলে ব্যবসা করছে, এটা জানেন না? কী ব্যবসা চলছে তিনি জানেন না? না তিনিও কানে তুলো আর চোখে কুলো দিয়ে বসেছিলেন। অর্থাৎ কংগ্রেস বিজেপি কানে তুলো চোখে কুলো এঁটে বসেছিলেন, তাই তারা দেখতেও পাননি, শুনতেও পারেননি। তাহলে কি দায় এড়ানো যায়? শাসক দল বিরোধী কেউই দায় এড়াতে পারে না। সিপিএম জমানা সেই সঞ্চয়িতা মনে পড়ে? ঝাঁপ দিয়েছিল শম্ভু, রোজভ্যালি, ওভারল্যান্ড, সারদা, সাহারা, একের পর এক চিট ফান্ড সর্বশান্ত করেছে আম জনতাকে। আসানসোলের তৃণমূলের মাইনরিটি সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলের চিট ফান্ড কি কারও অজানা ছিল? এ প্রশ্নটাও কিন্তু উঠছেই। তৃণমূল যতটা দোষী ততটাই দোষী বিজেপি, ততটাই দোষী কংগ্রেস। কারণ তাদের চোখের সামনে এত বড় প্রতারণার কাণ্ড ঘটে গেল, তারা কেউ জানল না। দিবানিদ্রায় ছিলেন তারা, নাকি কখন কোনটা করলে ভোট আসবে তাতেই চুপ ছিলেন? প্রশ্নটা কিন্তু উঠবেই। দায় কেউ এড়াতে পারে না, দায় কারও এড়ানো যায় না। পুলিশ এখন যদি দ্রুত গ্রেপ্তার করতে না পারে, মানুষ কিন্তু পুলিশের ওপরও আস্থা হারাবে। প্রশাসন এবং পুলিশও তাদের দায় এড়াতে পারে না। 3 দিন হয়ে গেল, এফআইআর হওয়ার পরে 3 দিন হয়ে গেল, শুক্রবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার হয়নি একজনও। এটা কি সম্ভব? পুলিশ কিন্তু দায় এড়াতে পারে না।